Hi Om, where are we going today? India. For what? To have the thread ceremony. Thread ceremony for whom? Oh, Om? Wow, how old are you now? 7.5. Wow, we are going to have thread ceremony in India and in which house? Kolkata. Kolkata? At Momo's house? Okay. Have a fun trip. We have a fun trip. Okay. এতক্ষণে আপনারা অবশ্যই শুনে ফেলেছেন ওমের কাছ থেকে আমরা চলেছি ইন্ডিয়াতে যাচ্ছি ওমের উপনয়ন বা পৈতের জন্য। কিন্তু গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। শেষবার 2022 সালে যখন আমরা ভারত থেকে ফিরছিলাম তখনই আমরা ঠিক করে নিয়েছিলাম যে 2 বছর বাদে আমরা ফিরব ওমের উপনয়নের জন্য। 2 বছর ধরে পরিকল্পনার দিন শেষ, এবার তাকে বাস্তবায়িত করার দিন শুরু। সেই মতো আমরা ইউটার সল্টলেক সিটি থেকে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। এই যাত্রাপথের সময় লাগে 30 ঘন্টার মতন, আর চেঞ্জ করতে হয় 3টি বিমান। চলুন আপনাদের দেখাই সেই যাত্রাপথের বিবরণ। সল্টলেক সিটি থেকে আলাস্কান এয়ারলাইন্সের আমাদের প্রথম বিমানটি ছিল সকাল 9টার সময়। বাড়ি থেকে তাই আমরা ভোর 6টায় বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব খুবই কম, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তারপরে সেখান থেকে বোর্ডিং পাস নিয়ে লাগেজ চেকিং করিয়ে আমরা সিকিউরিটি পাস করে পৌঁছে গেলাম এয়ারপোর্টের ভেতরে। দেখতে দেখতে অন্ধকার আকাশ আলোয় ঝলমল করে উঠল। সাড়ে 8টা থেকে বোর্ডিং প্রসেস শুরু হয়ে গেল এবং ঠিক 9টার সময় প্লেন পুশ ব্যাক করতে শুরু করলো। Our first flight was from Salt Lake City to Seattle.
আমি মাঝারি উচ্চতার মানুষ, এখানে ডোমেস্টিক প্লেনেও দেখা যাচ্ছে আমার এনাফ লেগ স্পেস রয়েছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টাকোমা সিয়াটল এয়ারপোর্টে। সল্টলেক সিটি থেকে সিয়াটল এয়ারপোর্টে আসতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মতো। সিয়াটল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করেছিলাম টার্মিনাল সিতে। সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারক্রাফট ছাড়ে টার্মিনাল এস থেকে। তার ফলে আমাদের সি থেকে এসে যাওয়ার জন্য নিতে হলো মোনোরেল। I love the train ride. এর মাঝখানে কিছুক্ষণের বিরতিতে ম্যাকডোনাল্ডসে আমরা করে নিয়েছিলাম আমাদের সেদিনের লাঞ্চ। এখন দেখে নেওয়া যাক সিয়াটল এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল টার্মিনাল বা এস টার্মিনালের ভেতরের দৃশ্যাবলী। এই সিয়াটল এয়ারপোর্টে আমাদের অপেক্ষা করতে হয়েছিল প্রায় 5 ঘন্টার মতো। সিয়াটল থেকে আমাদের কলকাতায় নিয়ে যাবে কাতার এয়ারওয়েজ, কিন্তু একটি নয়, আমাদের নিতে হবে 2টি প্লেন। প্রথম প্লেনটা আমাদের নিয়ে যাবে সিয়াটল থেকে দোহা, যার জন্য সময় লাগবে প্রায় 14.5 ঘন্টা। কিছুক্ষণ বাদে আমরা লক্ষ্য করলাম কাতার এয়ারওয়েজের ক্রিউ মেম্বাররা জড়ো হতে শুরু করেছেন গেটের সামনে। দুপুর 3টে থেকে বোর্ডিং প্রসেস শুরু হয়ে গেল। এবার দেখে নেওয়া যাক 14.5 ঘন্টার এই ফ্লাইটে কাতার এয়ারওয়েজ আমাদের প্লেনের ভেতরে কি কি দিয়েছিল। একটি বালিশ, একটি কমফোর্টার, এয়ারপ্লাগ, টুথপেস্ট, টুথব্রাশ, শক্স, আই মাস্ক এবং হেডফোন। যদিও এয়ারলাইন্সের হেডফোনের সাউন্ড কোয়ালিটি আমাদের ভালো লাগে না বলে আমরা আমাদের পার্সোনাল হেডফোনই ইউজ করেছিলাম। Home received a gift from the Qatar Airways. Oh, wait a minute. Can you show that one? এরপর যথারীতি প্লেনে সেফটি ভিডিওগুলো দেখানোর পরই 4:05 নাগাদ প্লেন ছেড়ে দিল গেট থেকে।
প্লেন টেক অফের কিছুক্ষণ বাদেই ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল আমাদের, প্রিটসেল আর ড্রিঙ্কস। এর ঠিক 1 ঘন্টা বাদেই সার্ভ করলো ডিনার। আমরা নিয়েছিলাম হিন্দু ননভেজ মিল। তাতে ছিল ইনফিউজড ব্রেড, খুসখুস স্যালাড, আর মেন কোর্সে ছিল পোলাও, ডাল মাখানি এবং চিকেন, আর ডেজার্টে ছিল কাস্টার্ড। আর ওমের জন্য কি ছিল সেটা জেনে নেওয়া যাক ওমের থেকে। I had chicken nuggets and mashed potato and pastry. ডিনারের বেশ কিছুক্ষণ বাদে আমরা একটা মিডনাইট স্ন্যাক্স পেলাম। সেখানে ছিল একটা ননভেজ অর ভেজ র্যাপ। প্লেন ল্যান্ড করার 2 ঘন্টা আগে আমরা ব্রেকফাস্ট পেলাম। আমাদের জন্য ছিল রাওয়া ইডলি, উপমা, সাম্বার, ফ্রুটস অ্যান্ড ইয়োগার্ট। আর ওমের জন্য ছিল প্যানকেক, অমলেট, ফ্রুটস অ্যান্ড ইয়োগার্ট। Look at the cars. তারপর ঠিক বিকেল 5:40 নাগাদ কাতার টাইম অনুযায়ী আমরা পৌঁছে গেলাম দোহাতে। Why is that plane parts are falling off? দোহাতে দুটো ফ্লাইটের মাঝখানে লেওভার টাইম ছিল কেবলমাত্র 1 ঘন্টা। এর মধ্যে আমাদের করতে হয়েছিল দুবার সিকিউরিটি চেক। তাই জন্য দোহার এয়ারপোর্টের ভেতরে আর ভিডিও নেওয়া সম্ভবপর হয়নি। দোহা থেকে আমাদের কলকাতার ফ্লাইট ছেড়ে দিল ঠিক বিকেল 6:50 নাগাদ। দোহা থেকে কলকাতার এই ফ্লাইটে সময় লাগে 4 ঘন্টা 40 মিনিটের মতো। প্লেনের জানলা থেকে আলোয় ঝলমল দোহার ডাউনটাউনের দৃশ্য।
ভারতীয় সময় রাত 2টোয় আমরা পৌঁছে গেলাম কলকাতা সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে। Yay, we're in India! শেষ হলো আমাদের প্রায় 30 ঘন্টার বিমান যাত্রা। এরপর ইমিগ্রেশন এবং কাস্টমসের কাজ শেষ করে লাগেজ ক্লেম করে এয়ারপোর্টের বাইরে বেরোতে বেজে গেল প্রায় ভোর 3:30। এয়ারপোর্টের বাইরে ততক্ষণে দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রিয় কার্তিক ভাই, আমাদের পিক আপ করে নিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। ভোরের কলকাতার যানজটহীন মুক্ত রাস্তা খুব ভাল লাগছিল দেখতে, কিন্তু এই বেপরোয়া বাইক বাহিনীর অত্যাচার বড্ডই অস্বস্তিকর ছিল। না এরা পড়েছিল হেলমেট, না মানছিল ট্রাফিক সিগন্যাল, আর এরা বাইক চালাচ্ছিল ঝড়ের গতিতে। যাই হোক, শেষ পর্যন্ত ভালোই ভোর 4:30 নাগাদ পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। Finally, we're at home. তাহলে আজ এই পর্যন্তই। এখানেই শেষ হলো আমাদের সল্টলেক সিটি থেকে কলকাতায় আসার যাত্রাপথের বিবরণ।